মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও জটিল রূপ নিয়েছে। বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি দাবি, সামরিক অভিযান ও কূটনৈতিক অচল অবস্থার কারণে পুরো অঞ্চল এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ইরানপন্থী বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, কাতার, কুয়েত ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন হামলা চালানো হয়েছে। তবে এসব দাবির স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিভিন্ন সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তবে কথিত হামলাগুলোর বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি ওয়াশিংটন। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের জবাব হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের ভাষ্যমতে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতেও পাল্টা প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তবে এসব বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে কাতার, কুয়েত ও ইরাকের নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, উপসাগরের দেশগুলোতে অবস্থিত বিদেশি সামরিক ঘাঁটিগুলো এখন সম্ভবত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলে নিরাপত্তা জোরদার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। পারস্য উপসাগরের নিরাপত্তা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো উত্তেজনা বৈশ্বিক তেল সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন। এদিকে মার্কিন সামরিক বাহিনীর উত্তর ইরাকে দায়িত্বরত এক সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনার কারণ এবং এটি সরাসরি সাম্প্রতিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্ভরযোগ্য তথ্য যাচাই। কারণ যুদ্ধক্ষেত্রে বিভিন্ন পক্ষ নিজ নিজ অবস্থান থেকে দাবি ও পাল্টা দাবি করছে, যার অনেকগুলোই স্বাধীনভাবে নিশ্চিত করা যাচ্ছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মহলের আশা, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খুঁজে পাওয়া যাবে।